এমনটা হবে আমি কোনোদিনই ভাবতে পারিনি। এটা হচ্ছে আমাদের অনেক পুরনো এক মন্দিরে গিয়ে যারা যারা প্রণাম না করে চলে যায় তারা কিন্তু আধা রাস্তায় গিয়ে আটকে যায়। কিন্তু আমার একদম চোখে দেখা হচ্ছে আমার বিয়ের মধ্যে যা ঘটনা হয়েছে একদম ভাবার মতো নয়। তো সেই কথাটা আমি অন্য কোনো দিন তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। আজকে শিবরাত্রি, তোমরা তো সবাই মিলে দেখো চলে গেলাম। আর জানো তো আমার এতটা ভুল, আমি কিন্তু উপোসটাও করিনি, ওই আর কি নিরামিষ খেয়েছি। নিরামিষ খেয়ে আর কি গিয়েছিলাম সেখানটায়, ওর থেকে দেখে আসছি এখানটায় সবাই বাটা দিতে আর কি আমিও বাটা নিয়ে আসছিলাম বাবার জন্য। চলো এসে যে আমার সঙ্গে এমনটা হবে আমি কোনোদিনও ভাবতে পারিনি। এটাই কিন্তু আমার ভাস্তাবো ওরা আমার সঙ্গে গিয়েছিল, সবাই এদিকটা আয়োজন করছিল। কারণ হচ্ছে এদিকটা অনেকটা ভিড়, কি করে বসবে সেটাই ভাবছিল। একজন বসলে আর উঠতেই চায় না, আর এতটা ভিড়ের মধ্যে এইভাবে কি জল ঢালা যায় বলো? হাতে হাতে নিয়েই কিন্তু সবাই দেখো জল ঢালতে বসে পড়বে এক এক করে। আর আমি তো আর জল ঢালবো না, সেখানে কিন্তু দাঁড়িয়েই ছিলাম সমস্ত কিছু হাতে নিয়ে। দেখো বাবা শিবলিঙ্গ, এখানে সবাই জল ঢালে। আবার বাইরে একটা গাছ আছে সেখানেও জল ঢালতে হবে। এখানটায় কিন্তু এখনো পুজো হয়নি আমাদের। এটা হচ্ছে রাত্রি 12টার পরে পুজো করে, আমার জানা মতে আর কি 12টার পরেই পুজো হয়। এটা হচ্ছে অনেক বড় পুজো তাই। আর দেখো বাবাকে দেখো কত সুন্দর লাগছে। এই দেখো একজন পুজো দিচ্ছিল এখানটায়, এই দেখো কত সুন্দর মূর্তিটা। এটা হচ্ছে পাথরের মূর্তি, আমার জানা মতো বারবার বানানো খুব অসুবিধা হয়ে যায়, তাই আর কি হয়তো পাথরে বানিয়ে নিয়েছে। এখানটায় আসার কোনো প্ল্যানই ছিল না, তবুও কেন জানি মনটা জানি কেমন করছিল। আমার ভাস্তাবুরা আসার কথা ছিল আগে থেকে, ভাবছিলাম আমি কোনোদিনও যেতে পারি না কেন, তোমাদের সঙ্গে এবার আমি যাবো আর কি ওদেরকে বলছিলাম। তাই আরও ওরা বললো ঠিক আছে চলো আমাদের সঙ্গে চলো, না ঢাললেও ব্যাপার নেই। আর এদিকটায় দেখো এই যে ওরা বসে পড়েছে এখানটায় দুজনে মিলে এখন জলগুলো ঢালবে। আর এদিকটায় দেখো কি করে যে আমি পড়ে গেছি বুঝতে থেকে বেরিয়ে এসে আরেক জায়গায় চলে আসলাম। দেখো কি সুন্দর শিব পার্বতী পুজো হয়েছে এখানটা, হচ্ছে আমার এক মামার বাড়ি, তো সেখানে চলে আসলাম। পুজো শেষ, এখন প্রসাদ খাবো। সুন্দর লাগছে না শিব পার্বতীকে? চলো এখন প্রসাদ খাবো।